আমার প্রিয় বন্ধুরা, যারা আমার এই কথাগুলো শুনছ, আশা করি সবাই ভালো আছো। আমার নাম শ্রাবণী। এখানে চ্যানেল সাবস্ক্রিপশনের অনুরোধ। আপনারা যারা আমাদের চ্যানেলের গল্পগুলো এত ভালোবাসেন, তাদের কাছে একটাই অনুরোধ, গল্পটা যদি আপনাদের মনের মতো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা টিপে দিন। আপনাদের ভালোবাসা আমাদের খুব দরকার। আজকে আমি তোমাদের এমন একটা গল্প শোনাতে এসেছি যেটা আমার জীবনের সত্যি ঘটনা। অনেক দিন ধরে বুকের ভেতরে একটা গোপন কথা লুকিয়ে রেখেছিলাম। এটা একটা ভুল সম্পর্ক, একটা নিষিদ্ধ টান। সমাজের চোখে এর কোনো দাম নেই, তবু এর গভীরতা আমার জীবনটা বদলে দিয়েছে। আমার তখন সবে বিয়ে হয়েছে। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে আমার বিয়ে হয়েছিল। স্বামীর নাম রাজু। রাজু ছিল খুবই ভালো ছেলে, কিন্তু একটু লাজুক আর চুপচাপ স্বভাবের। আমাদের বাড়িতে ছিল আমার শ্বশুর, শাশুড়ি আর আমরা দুজন। একটা ৩ কামরার ছোট ফ্ল্যাট। শ্বশুরমশাই একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আর শাশুড়ি একজন আদর্শ গৃহিণী। বিয়ে হওয়ার পর প্রথম ২ মাস সব ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যাটা শুরু হলো তখন যখন আমার স্বামী রাজু কর্মসূত্রে শহরের বাইরে চলে গেল। রাজু একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত, যেখানে কাজের জন্য তাকে প্রায় ২-৩ মাসের জন্য অন্য শহরে থাকতে হতো। রাজু চলে যাওয়ার পর আমি শ্বশুর বাড়িতে একা হয়ে গেলাম। আমার শাশুড়ি সুনন্দা দেবী প্রথম থেকেই আমার প্রতি খুব ভালো ছিলেন, কিন্তু রাজু চলে যাওয়ার পর তিনি যেন আমার প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠলেন। আর এই যত্নশীলতার আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর ইমোশনাল ব্ল্যাকমেইলের ফাঁদ। আমার শ্বশুর প্রশান্ত রায় ছিলেন খুব রাশভারী মানুষ। সবসময় নিজের ঘরে বসে খবরের কাগজ পড়তেন বা টিভি দেখতেন, কারোর সাথে বিশেষ কথা বলতেন না। কিন্তু রাজু চলে যাওয়ার পর থেকে আমি লক্ষ্য করতে লাগলাম তিনি প্রায়ই আমার দিকে অন্যরকমভাবে তাকান। সেই চাহনি ছিল দীর্ঘ, কিন্তু তাতে কোনো স্নেহ বা স্বাভাবিকতা ছিল না। সেটা ছিল এক ধরনের গভীর আকাঙ্ক্ষা। প্রথম দিকে আমি ভাবতাম হয়তো আমার মনের ভুল, কিন্তু একদিন রাতের ঘটনা আমার সব ভুল ভেঙে দিল। তখন রাত প্রায় ১২টা। আমি আমার ঘরে বসে একটা বই পড়ছিলাম। আমার শাশুড়ি তখন তার ঘরে ঘুমিয়ে। দরজায় খুব আলতো করে টোকা পড়ল। আমি ভাবলাম হয়তো শাশুড়ি মাই কিছু দরকারের জন্য এসেছেন। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুললাম, কিন্তু দেখলাম বাইরে দাঁড়িয়ে আছেন আমার শ্বশুর মশাই। তিনি একটা লুঙ্গি আর হাফ শার্ট পরেছিলেন। তার চোখ দুটো কেমন যেন লালচে লাগছিল। কেমন আছো মা? ঘুম আসছে না বুঝি? তিনি ফিসফিস করে জিজ্ঞাসা করলেন। আমি একটু অবাক হলাম। এত রাতে? ভালো আছি বাবা, আপনি কিছু বলবেন? তিনি ঘরে ঢুকলেন আর ঢুকেই খুব সন্তর্পণ দরজাটা ভেজিয়ে দিলেন। আসলে তোর শাশুড়িমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, তাই আমি উঠেছিলাম। তারপর ভাবলাম তোর সাথে একটু কথা বলি। তিনি আমার খাটের কিনারায় এসে বসলেন। ঘরটা ছোট হওয়ায় আমাদের মধ্যে দূরত্ব খুব কম ছিল। আমি কেমন যেন নার্ভাস হয়ে যাচ্ছিলাম। তিনি আমার দিকে ঝুঁকে এলেন, তার মুখটা আমার মুখের খুব কাছে। জানিস মা, তিনি চাপা গলায় বললেন, তোর রাজু চলে যাওয়ার পর আমার আর তোর শাশুড়ির দিনকাল ভালো কাটছে না। আমাদের জীবনটা এখন খুব একা, আর এই বাড়িতে তোর শাশুড়ি ছাড়া আমার একমাত্র ভরসা তুই। এই ছিল তার ইমোশনাল দুর্বলতা প্রকাশ করার প্রথম চাল। তিনি আমাকে এটা বোঝাতে চাইলেন যে আমি তার স্ত্রীর চেয়েও তার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু বাবা, আমি তো আছি, আমি বললাম। তিনি হাসলেন। সেই হাসিটা ছিল অন্যরকম। তিনি খুব ধীরে আমার মাথার চুলগুলো সরিয়ে দিলেন। সেই ছোঁয়াটা খুব নরম ছিল, কিন্তু আমার শরীরটা যেন কেঁপে উঠল। আমার মনে হলো এই ছোঁয়াটা ঠিক বাবা বা মেয়ের হতে পারে না, শ্বশুর বৌমার তো নয়ই। তোর শাশুড়ি মা খুব সন্দেহপ্রবণ। তিনি ফিসফিস করে বললেন, যদি আমি তোকে এত ভালোবাসি, এত ভরসা করি, সেটা জানতে পারে তাহলে হয়তো ভুল বুঝবে, ভাববে আমি শুধু তোকেই বেশি গুরুত্ব দিচ্ছি। তিনি তখন আমার হাতটা ধরলেন। আমরা কি এই বন্ধুত্বটা গোপনে রাখবো মা? কাউকে কিছু বলবো না? এই ছিল ইমোশনাল ব্ল্যাকমেইলের প্রথম বীজ। তিনি চাইলেন আমি যেন এই ভালোবাসার কথা শাশুড়ির কাছে গোপন রাখি। আমি ভয়ে আর অস্বস্তিতে শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। আমার জীবনটা সেদিন থেকেই একটা নিষিদ্ধ সম্পর্কের জালে জড়িয়ে গেল। শাশুড়ির চাপ এবং নিষিদ্ধ সম্পর্কের গভীরতা। রাজু চলে যাওয়ার পর শাশুড়ি মা আরও বেশি করে আমার প্রতি তার ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করলেন। তিনি প্রায়ই বলতেন, দেখো বৌমা, রাজু না থাকলে আমার আর তোমার বাবার দিনকাল কাটে না। তোমাদের বাবা খুব একা হয়ে যান। তুমি একটু ওর দিকে খেয়াল রেখো, কেমন? ওর যত্নটা করো। এই কথাগুলো ছিল আমার ওপর তার একটা নীরব চাপ।
তিনি হয়তো বুঝতে পারছিলেন না যে তিনি ঠিক কি করতে বলছেন, কিন্তু তার এই কথাগুলোই আমার শ্বশুর মশাইকে সাহস জুগিয়েছিল। একদিন বিকেলে আমি রান্নাঘরে কাজ করছিলাম। শাশুড়ি মা তখন তার ঘরে ঘুমোচ্ছিলেন। শ্বশুর মশাই হঠাৎ পেছন থেকে এসে আমার খুব কাছে দাঁড়ালেন, এত কাছে যে তার নিঃশ্বাসের উষ্ণতা আমার ঘাড়ে লাগছিল। তোর শাশুড়ি মা ঘুমোচ্ছে, এখন আমরা একটু শান্তিতে কথা বলতে পারি, তাই না? তিনি ফিসফিস করে বললেন। আমার শরীরে কেমন যেন একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছিল। আমি ভয়ে আর লজ্জায় কথা বলতে পারছিলাম না। তিনি আলতো করে আমার কোমরের কাছে হাত রাখলেন। আজকাল তোকে দেখলে আমার একটা মেয়ের অভাব পূরণ হয়। তবে তিনি থামলেন। তবে কি বাবা? আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। তবে আমি চাই তোর শাশুড়ি মা না জানুক যে তুই আমাকে এত ভালোবাসিস, তাহলে উনি খুব কষ্ট পাবেন। এই ছিল ব্ল্যাকমেইলের প্রথম আবৃত্তি। আমার শাশুড়ির মানসিক স্বাস্থ্যের কথা তুলে ধরে তিনি আমাকে চাপ দিচ্ছিলেন। তার এই কথাগুলো আমার মনকে দুর্বল করে দিচ্ছিল। আমি তার আকর্ষণে আর ব্ল্যাকমেইলে নিজেকে সঁপে দিচ্ছিলাম। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি ভুল করছি, কিন্তু এই ভুলটা আমার ভালো লাগছিল। তার উষ্ণ নিঃশ্বাস আর হাতের স্পর্শে আমার সমস্ত চেতনা যেন লোপ পেতে শুরু করল। তিনি ধীরে ধীরে তার হাতটা আমার কোমরের কাছ থেকে সরিয়ে নিলেন, কিন্তু সেই উষ্ণতা আমার শরীরে লেগেই রইল। এই ঘটনার পর আমাদের মধ্যেকার গোপন সম্পর্ক আরও গভীরে যেতে থাকল। রাতের বেলা বা শাশুড়িমার অনুপস্থিতিতে তিনি সুযোগ খুঁজতেন। এক রাতে আমার জ্বর এলো। শাশুড়িমা খুব অসুস্থ ছিলেন, তাই তিনি তার ঘর থেকে আসতে পারলেন না। শ্বশুর মশাই আমাকে দেখতে এলেন। আমি তখন আমার খাটে শুয়েছিলাম। তিনি এসে খাটের কিনারায় বসলেন। মা, তোর জ্বর এসেছে? আমি কপালে হাত দিয়ে দেখি। তার হাত আমার কপালে পড়তেই আমার শরীরটা যেন কেঁপে উঠল। তার হাতের স্পর্শে স্নেহ ছিল না, ছিল অন্যরকম এক তীব্র আকাঙ্ক্ষা। আমি দুর্বল ছিলাম, তাই নিজেকে আটকাতে পারলাম না। তিনি তার হাতটা আমার কপাল থেকে নামিয়ে আনলেন আমার গাল পর্যন্ত। তোর শরীরটা খুব গরম মা, তিনি ফিসফিস করে বললেন। তিনি ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এলেন। তার মুখটা আমার মুখের খুব কাছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। তিনি তার ঠোঁটটা নিয়ে এলেন আমার কানের কাছে। আমি তোকে খুব একা মনে করি মা, তোর রাজু তোর যত্ন নেয় না, আমি নেব। তার কথাগুলো আমার মনকে দুর্বল করে দিচ্ছিল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারালাম। তার হাত এবার আমার পিঠের দিকে গেল। তিনি আমাকে আলতো করে নিজের শরীরের সাথে চেপে ধরলেন। আমার হৃৎস্পন্দন তখন চরম পর্যায়ে। আমি তার শরীরের উষ্ণতা পাচ্ছিলাম। তার ঠোঁট আমার কপালে, চোখে, গালে সবখানে ঘুরতে লাগল। আমার শরীরে যেন এক তীব্র আনন্দের ঢেউ আসছিল। আমি নিজের ওপর আয়ত্ত হারালাম। আমি তার শরীরের সাথে আরও বেশি চেপে গেলাম। আমার বুকের ভেতরটা ধরফর করছিল। তার উষ্ণ ঠোঁট আমার ঘাড়ে নামতেই আমার শরীরে কেমন যেন একটা শিহরণ তৈরি হলো। আমি জানি এটা ভুল, কিন্তু আমার সমস্ত মন যেন তাকে আরও কাছে টানছিল। সেই রাতে শাশুড়ির ইমোশনাল ব্ল্যাকমেইল আর আমার নিজের শারীরিক আকর্ষণে আমরা দুজন এক নিষিদ্ধ সম্পর্কের গভীরে ডুব দিলাম, যে সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা ছিল না।